আমার ভাইয়েরাম, আপনি আজকে ধনী মানুষ আছেন, আপনি লাখপতি, ধনপতি, শিল্পপতি, কোটিপতি, আপনার টাকার কোনো হুলকুম নাই, হজ ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি গেলেন না। আমার আল্লাহ পারে কি পারে না? আজকে আপনি ধনী মানুষ, আগামীকাল আপনি ফকির হয়ে যাবেন। আল্লাহ পারে কি পারে না? আপনাকে এমন একটু অসুখ দিলাম, ব্রেন টিউমার দিলাম, ব্রেনের মধ্যে ভাইরাস ঢুকে দিলাম, রক্তের মধ্যে আপনার ভাইরাস ঢুকে দিল, ক্যান্সার ঢুকে দিল, ব্লাড ক্যান্সার হয় কি হয় না? আপনার যা জমানো অর্থ করেছিল সব শেষ হয়ে গেল, আপনি হজেও যাইতে পারলেন না, আপনি নিজেই চলতে পারেন না। আজকে আপনি সুস্থ আছেন, আগামীকাল ঘুম থেকে ওঠার সময় আপনি স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে আপনি বিছানায় পড়ে আছেন। এই জন্য আপনি এখন সুস্থ আছেন, সবল আছেন, অর্থ আছে, তাড়াতাড়ি করে হজ করে আসতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আপনার সম্পদ আজকে আছে, আপনি ধনী মানুষ, আগামীকাল আপনি ফকির হতে পারেন। নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? এলাকার মধ্যে সব চাইতে ধনপতি, লাখপতি, শিল্পপতি, অনেক সম্পদের মালিক, সুনাম সুডল সুন্দর চেহারার একজন যুবক, বিবাহর সময় হয়েছে, 10টা ঘটক 10টা গাড়িলে পাঠায় দিয়েছে। এই দেশের মধ্যে সব চাইতে সুন্দরী যে মেয়ে, সেই মেয়েকে আমি বিবাহ করতে চাই। ঘটকেরা খুঁজতে খুঁজতে সম্ভ্রান্ত একটা পরিবারের সুন্দরী একটা মেয়ের সাথে ওই যুবকের বিবাহ হয়ে যায়। বিবাহ হওয়ার পরে সুন্দর সুন্দর বাজার করে দুপুরের আগে নিয়ে আসছে। স্ত্রীকে বলছে, এই বাজারগুলো সুন্দর করে তুমি পাক করো, আজকে স্বামী আর স্ত্রী প্রেম সুলভ আচরণে দুইজনে এখানে খাওয়া দাওয়া করব, কেউ ডিস্টার্ব করার নাই। স্বামী আর স্ত্রী দুইজনে দুপুরবেলা লাঞ্চের সময় সেই সুন্দর মণ্ডিত খাবার নিয়ে খাবার খাইতে বসছে। এমন সময় বাহির থেকে কে যেন ডাক দেয়, আমি একজন ফকির মানুষ, 3 দিন পর্যন্ত অনাহারে আছি, কিছু খাই নাই, বাড়ির ভিতরে খাবারের আওয়াজ শোনা যায়, আমার একটু খাবার দেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে। আপনার সম্পদের মধ্যে গরিবের একটা হক আছে। ওই গরিবের হক আপনি যদি আদায় করে না দেন, কিয়ামতের দিন ওই সম্পদটা আপনার গলায় বিশাল বড় সাপ বানায় আপনাকে দংশন করবে আর বলবে, এ ধনী মানুষ, আমি তোমার টাকা, আমি তোমার পয়সা, আমি তোমার জায়গা, আমি তোমার বিল্ডিং, আমি তোমার সোনা, আমি তোমার দানা, দুনিয়ায় তোমাকে আল্লাহ পাক দান করেছিল, তুমি এই সম্পদগুলোর সঠিকভাবে ব্যবহার করো না, আল্লাহর রাস্তায় যাকাত দাও না, গরিব মিসকিনকে খাওয়াই নাই, এই কারণে আজকে তোমাকে আমি দংশন করতেই থাকবো। জোরে কর না নাউজুবিল্লাহ। ওই বড়লোক ধনী মানুষটা, ওই যুবকটা বলতেছে, দেখি তো ফকিরটা দেখে আসি কেমন সাইজের ফকির, কটি খাইতে পারবেন। ঘর থেকে স্ত্রীকে রাখে যখন বাইরে চলে আসছে, আসার পরে দেখতেছে একজন যুবক মানুষ, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, খালি হাড্ডি, একবারে পেটটা পিঠের সাথে লাগে গেছে, হাড্ডি খালি দেখা যায়, চামড়া খালি দেখা যায়, একবারে শুকনা রোগা একটা যুবক দাঁড়িয়ে আছে। এবার বলতেছে, হে ফকির, আমরা কেবল একটু খাইতে বসছি, মজা করে স্বামী স্ত্রী খাবো, আর তুমি আমাদেরকে ডিস্টার্ব করলে। এই কথা বলার পরে আবার ওই ধনী মানুষটা বলতেছে, আল্লাহ তো ফকির বানাই কা, কি কয়, যেখানে যায় খালি ফকির আর ফকির, আল্লাহ তো ফকির বানায় কা, আল্লাহ ফকির কমাইতে পারে না। এমনি সময় ফকির ডাক দিয়ে বলতেছে, ভাইজান, আমি গরিব মানুষ, আপনাকে ভিক্ষা চাইতে আসছি রে ভাই, আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু এমন অভিযোগ আপনি করলেন, আমার মাওলার দরবারে অভিযোগটা চলে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এতক্ষণ আপনি কথা বলেছেন, আমি কিছু বলি নাই, কিন্তু আপনি অভিযোগ করতেছেন আল্লাহর কাছে যে এত ফকির বানাই কে। বড় লোক ভাই শুনে রাখেন, যে আল্লাহ আমারে এই ফকিরের ঝোলা ঘাড়ে দিয়েছে, আর আমারে ভিক্ষার থলা, ভিক্ষার পাতিলটা হাতে দিয়েছে, থালা হাতে দিয়েছে, সেই আল্লাহ আপনারে ভিক্ষার থালা এবং এই ঝোলা আপনার কান্দে দিতে পারে। বলেন তো, বড় লোকের মেজাজ খারাপ হবে না ভালো হবে? বড় লোক তো গেছে খেপে, এই তোর আল্লাহ পারলে দেখা যা, আমারে 10 তলায় থেকে তোর আমার 5 তলায় নিয়ে যাইতে, আর তুই 5 তলার ফকিরকে 10 তলায় নিয়ে আসতে পারলে তোর আল্লাহ নিয়ে আসুক, যা। এই কথা বলছে, স্ত্রী পিছনে পিছনে আসে, শুনছে সব কথা। এবার ফকিরটা সেখান থেকে চলে গেছে। এবার যখন বাড়ির মধ্যে গেছে, দস্তখানা বিছাইছে, হরেক রকম খাবার যখন সামনে নিয়ে আসছে, স্ত্রীকে বলতেছে, আসো খাওয়া দাওয়া করি। বলে, না, এই খাবার আমি খাবো না, যেই খাবারের মধ্যে আল্লাহর মেহমানের ভাগ হয় না, সেই খাবার আমি খাইতে পারি না। এবার
স্ত্রীর কথা শুনে ওই বড় লোকের মেজাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই ফকিরকে তো বাপ হয়, ফকিরের তোর এত মায়া করে? অনেক মানুষ আছে দেখবেন ফকির মিসকিনকে খুব আদর স্নেহ খাওয়ায়, অনেকে আছে খাওয়ায় না, কিন্তু হঠাৎ করে একদিন যদি খাওয়ায় তাহলে সেই সময় সন্দেহ হবে কি হবে না? ফকির কয় যে ওই সব বাড়ি ভিক্ষা করবা যান বাড়ি, এই বাড়ি চান না কে? বলে হুজুর বড় লোক হলে কী হবে, আমার সাথে বড় ফকির। যেই দিন যাই সেদিন কালে কয় মাফ করো, কী করে দাও, মাফ করে দেয়। মাফ করতে করতে আর আমি যাই নাই বাড়িতে। হঠাৎ করে একদিন ডাক দিছে ফকির, 3 দিন বলে বলছে খাও না, আসো তো আসো বাড়িতে আসো। যখন গেছে পান্তা ভাত খাবা, ফকির কয় যে পান্তা দাও আর গরম দাও আর করকরা দাও, যা দাও আমি তাই খামো, খুব খিদা লাগছে। যখন পান্তা দিছে ফকির একেবারে মানে পান্তা মাখায়া কাঁচা মরিচ দিয়ে খাওয়া শুরু করছে। খাওয়ার পর ফকির বলতেছে পান্তাটা খুব স্বাদ বাড়ে, আউশ ধানের পান্তা তো, বলে আরও খাবে নাকি? আরও আছে, তাও তাও লিয়ে আসো। আবার লিয়ে আসে 1 ডিশ, ওটাও ফকির মারা দিছে, রুচি ভালো তো। তারপরে বলতে আসলে পান্তাটা খুব ভালো। বলে আরও খাবে নাকি? বলে তো আপনাকে বলতে এত পান্তা? বলে গতকাল রাত্রে কুত্তা মুখ দিছিল তো, বাড়ির ছোলপোলারা কেউ খায় নাই, এই জন্য পানি দিতেছি। তাহলে ওই লক্ষণটা কি? হঠাৎ যদি খাওয়ায় তাহলে বুঝতে হবে কি এর মধ্যে ডাল মে কুছ কালা হয়। এবার স্ত্রী বলতেছে প্রাণের স্বামী, যেই খাবারের মধ্যে আল্লাহর মেহমান ভাগ পায় না সেই খাবার আমি খাইতে চাই না। স্বামী আর স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক চলতেছে, ঝগড়া হইতে হইতে এক পর্যায়ে স্ত্রীকে মার শুরু করে দিল। মারতে মারতে স্ত্রীকে ফেলাই দিয়েছে। রাগের মাথায় ওই স্বামীটা বলল 1 তালাক 2 তালাক 3 তালাক, যা তোরে আমি তালাক দিয়ে দিলাম। স্ত্রী উপর হয়ে কাঁদতেছে আর আল্লাহকে ডাকতেছে, আল্লাহ এমন একটা পুরুষের সাথে আমাকে বিবাহ দিয়েছিলে, বিবাহের ব্যবস্থা করেছিলে রে আল্লাহ, যে পুরুষটা দেখতে শুনতে খুব সুন্দর, হ্যান্ডসাম, সুন্দর সুপুরুষ, কিন্তু তার অন্তরটা এত খারাপ আমি জানতাম না। ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়েটাকে তার বাবার বাড়ি থেকে আসে নিয়ে চলে যায়। সংক্ষিপ্ত বলতেছে, আপনি ধনী মানুষ আজকে কালকেই ফকির হতে পারেন, এই কথা বোঝানোর জন্য বলতেছি। ফকির মিসকিনকে তারা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ফকির মিসকিনকে দূর দূর করে তাড়ায় দিও না। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওই সম্ভ্রান্ত পরিবারের মানুষরা, তার ভাইয়েরা বাবারা এসে ওই মেয়েটাকে নিয়ে চলে যায়। সংক্ষিপ্ত বলতেছি, ওই মেয়েটার বিবাহ হয় আগের চাইতে, আগের স্বামীর চাইতে আরও বড় লোক স্বামীর বাড়ি, বড় লোক ছেলের সাথে বিবাহ হয়। আগের স্বামীর চাইতে আরও সুন্দর সুপুরুষ, সুনামদের অধিকারী, হ্যান্ডসাম, নায়কের মতো চেহারা বিয়া হয়েছে। বিয়া হওয়ার পরে ওই মেয়েটা বলতেছে, প্রাণের স্বামী আমি একটা কথা বলতে চাই। বলে হ্যাঁ বলো। বলে যে কথাটা হলো যে আমি কিছু খাবারের লিস্টি করে দিব, এগুলো খাবার তুমি কিনে নিয়ে আসবে বাজার থেকে, কারণ এগুলো খাবারের সাথে আমার একটা অতীত জীবনে একটা ইতিহাস গঠিত আছে। এই খাবারগুলো আমি বাজার থেকে নিয়ে আসতে বলি, তুমি নিয়ে আসো, আমি সুন্দর করে পাক করবো। আজকে দুপুরবেলা স্বামী আর স্ত্রী প্রেম সুলভ আচরণে একসাথে বসে খাবো। স্বামী বলে লিস্টি দাও। লিস্টি দিতে স্বামী সবগুলো কিনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে দুপুরবেলা সব রান্না করে এরকম ওই ডাইনিং টেবিলে দস্তখানার মধ্যে স্বামী আর স্ত্রী বসছে। এমনি সময় দরজায় কে জানে আসে, বলতেছে 3 দিন পর্যন্ত কিছু খাবার খাই না, এই বাড়িতে প্লেট বাটির আওয়াজ হইতেছে, মনে হয় খাবার খাচ্ছেন আপনারা, আমারে কিছু খাবার দেন। বউ এখন কয় এটা কেমন পরীক্ষা, এর আগে এরকম দুপুরবেলা খাবার যায় স্বামী হারাইছি, 3 তালাক খাইছি, আজকে আমার কয় তালাক খাওয়া লাগে। স্বামী বলতেছে একটু দাঁড়ান, ফকির দেখে আসেন। স্ত্রী বলতেছে যান দেখে আসেন। ফকিরকে দেখে আসার পরে বলতেছে প্লেটের মধ্যে খাবার দাও, যত খাবার রান্না করেছো সবগুলা দাও, এখানে একটাও যেন বাদ না থাকে। সুবহানাল্লাহ কোন। আর অনেক মানুষ আছে ফকির মিসকিনকে দেয় ঠিকই, বাড়ির মধ্যে গরুর গোশত রান্না করছে, পাতিলটা সুন্দর করে ঝাঁপ দিয়ে রাখে, আর ফকিরকে দেয় ওই কদুর গোটা দিয়ে ভাত দেয়, আলু দিয়ে ভাত দেয়। এমন কিছু জিনিস আছে বুঝছেন, আপনি রান্না করার পরে আপনি যতই চেষ্টা করেন তার সুঘ্রাণ বাহিরে পাঠাবেন না, ওটা সুঘ্রাণ বাহিরে যাবে। ওই আপনার কদুতে ভাত কাচার ফকির গোস্তর কাপা গন্ধ পাওয়া যায়, আপনাকে লাখও বাড়ে, আপনাকে লাগে খেলে গোস্তর গন্ধ লাগে, বিরিয়ানির গন্ধ লাগে, বোঝেন নাই? আপনি যেটাতে ভাত খাচ্ছেন যদি আপনার ফকির মিসকিনকে দেন সেই খাবারটাই দিবেন, খুশি হবেন কে? আমার ভাইয়েরা সব খাবার প্লেটে করে রেডি করে ওই মহিলাটা নিয়ে চলে গেছে বাহিরে। যাওয়ার পরে এবার ওই ফকিরের কাছে দিবে। ওই ফকিরটা অবলক নয়নে তাকিয়ে আছে ওই মহিলাটার দিকে, আর মহিলাটা মনে মনে চিন্তা করতেছে 3 দিন পর্যন্ত ফকির খায় না, বিব্রতি হলো নাকি আমার দিকে তাকিয়ে আছে কেন? 3 দিন পর্যন্ত খায় না, সুন্দরী মেয়ে দেখছে আবার তাকিয়ে আছে।
একবার তাকাইছে, মেয়েটাও একবার তাকাইছে, চোখ নিচের দিকে নিছে, আবার তাকাইছে, ভালো করে তাকায় দেখে ফকিরের চোখ থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে। ভালো করে তাকায় দেখে ফকির কান্দে কেন, তাকায় দেখে এই ফকির সেই ফকির নয়, এটা হলো আসল ফকির। আল্লাহু আকবার কোন। ওই ভাতের প্লেটটা রাখে কাঁদতে কাঁদতে ঘরে মরে দৌড়তে চলে গেছে। স্বামী বলে কি হয়েছে? ফকির কিছু বলছে নাকি? বেটা আমার স্ত্রী কি বললো বলো তো? বলে না ফকির কিছু বলে নাই, কান্না শুরু করছে, স্বামীর বুকের মধ্যে মাথা দিয়ে কান্না করতেছে। স্বামী বলেছে কি হয়েছে বলো বলো। এবার বলতেছে প্রাণের স্বামী রে, ওই যে বাহিরে যে ফকির বসে আছে ওটা অন্য কেউ নয়, ওটাই হচ্ছে আমার আগেকার স্বামী। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা এবার ওই নতুন যে স্বামীটা হয়েছে, স্বামী বলতেছে আমার দিকে তাকায় দেখো আমি কে। ওই যে ফকিরকে সমস্ত ইতিহাস স্ত্রী যখন খুলে বলে, সেবার ওইবার সেই সময় ওই স্বামীটা বলতেছে ওই ফকিরটা একটা কথা বলেছিল, তোমার মনে আছে নাকি? বলে আমার কিছু মনে নাই। বলেছিল যে তোমার স্বামী সেই সময় বলেছিল তোমার আল্লাহ পারলে দেখাক তোমার জায়গায় আমাকে নিয়ে যাইতে আর আমার জায়গায় তোমাকে বসাইতে, 10 তলার বিল্ডিংয়ের মধ্যে আমারে বসাইতে আর তোমার 5 তলায় আমারে নিয়ে যাইতে পারে কিনা। সেই সময় আমার আল্লাহ শুনেছিল, দেখো তাকায়া তোমার স্বামীর হাতের যে টাকার বিটকেস ছিল সেটা আমার হাতে চলে আসছে। তোমার স্বামীর যে সুঠাম সুডল সুন্দর চেহারা ছিল সেটা আল্লাহ পাক আমারে দান করেছে। আর তোমার স্বামীর যে 10 তলা বিল্ডিং ছিল সেটা আল্লাহ পাক আমারে দান করেছে। দেখো তোমার স্বামীর যা সম্পদ ছিল তার চাইতে বেশি সম্পদের মালিক আমি হয়ে গেছি। এমনকি তোমার স্বামীর যে স্ত্রী তুমি ছিলে সেটাও আল্লাহ পাক আমারে দান করেছে। আমার আল্লাহ সব কিছুই করতে পারে, তাকায় দেখো গো আমি সেই ফকির স্বামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সেই ফকির। আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতে পারে, আপনার সম্পদকে পরীক্ষা করতে পারে। জি ভাই, আপনার সম্পদকে পরীক্ষা করতে পারে। সুতরাং অনেক সময় দেখবেন যে আপনি এরকম ওই ফেরেশতারাও আপনার মানুষের স্রোত ধারণ করে আপনার কাছে আসতে পারে। সুতরাং আমরা ফকির মিসকিনকে ইনশাআল্লাহ তারাই দেব না। আল্লাহ পাক সকলকে দান করা তৌফিক দান করে। হজ সম্পর্কে আলোচনা হচ্ছে, সামনে জুমায় বলা হচ্ছে মেন কথা যে যার উপর যখন হজ ফরজ হইল আর অপেক্ষা নয়, সঙ্গে সঙ্গে হজ করার নিয়ত করে আল্লাহর ঘর কাবায় শরীফে যাওয়া। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব হামিদ চাচা উনি হজ করার নিয়ত করেছেন, কিছুদিন আগে উমরা করে আসছেন, আবার হজে যাচ্ছেন। আপনারা সকলের কাছে দোয়া চেয়েছেন, বাকি নামাজ পড়ে দোয়া হবে।